আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে আসুন শুরু করা যাক। আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন 6 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করে। করমর্দন সংখ্যা কত? করমর্দন মানে হচ্ছে হ্যান্ডশেক করা। তো আমাদের প্রশ্নে ব্যক্তি আছে কয়জন? 6 জন। এই 6 জন লোক হচ্ছে একে অপরের সাথে হ্যান্ডশেক করে। তো মোট করমর্দন সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধান করা শুরু করে দিই। আমাদের লোক আছে কয়জন? দুঃখিত, 6 জন। 6 জন। আর হ্যান্ডশেক করার জন্য আমাদের লাগে কয়জন? 2 জন। 2 জন না হলে তো আমরা হ্যান্ডশেক করতে পারবো না, 2 জন ব্যক্তি হতেই হবে। সেক্ষেত্রে আমরা কি করব? 6 জন ব্যক্তি থেকে প্রতিবারে 2 জনকে বাছাই করব। আর বাছাই করার ক্ষেত্রে কি হয়? কম্বিনেশন বা সমাবেশ। গতকাল আমি একটি সূত্র আলোচনা করেছিলাম, সমাবেশের একটা সূত্র আলোচনা করেছিলাম, NCR, অর্থাৎ n সংখ্যক বস্তু বা ব্যক্তি থেকে r সংখ্যক বস্তু বা ব্যক্তি কতভাবে বাছাই করা যায়। সূত্রটা ছিল এরকম, যেহেতু n উপরে আছে n ফ্যাক্টোরিয়াল, আর যেহেতু নিচে আছে আর নিচে r ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের ভিতরে লিখবো n মাইনাস r, আর ব্র্যাকেটের বাইরে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের কম্বিনেশনের সূত্রটা। তাহলে আমরা মূল অঙ্কে ফিরে যাই। আচ্ছা, 6 জন থেকে প্রতিবারে 2 জনকে আমরা বাছাই করব। সেক্ষেত্রে আমাদের মোট করমর্দন সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আপনারা লিখবেন আর কি, গুছিয়ে লিখবেন, মোট করমর্দন সংখ্যা সমান 6C2। এখন আশা করি আপনারা বের করে ফেলতে পারবেন। সমান চিহ্ন দিবেন, উপরে যেহেতু 6 ফ্যাক্টোরিয়াল, সি এর নিচে যেহেতু 2, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট দিবেন, 6 থেকে 2 বিয়োগ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল উপরে 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালে 2 ফ্যাক্টোরিয়াল, 6 থেকে 2 গেলে 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সমান 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 আর লিখলাম না। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 গুণ 1, তাহলে 2 লিখলাম শুধু। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 গুণ 3 গুণ 2, 1 আর লিখলাম না। তাহলে 2 এ 2 এ কাটাকাটি, 3 এ 3 এ কাটাকাটি, 4 এ 4 এ কাটাকাটি, 3 দুগুণা 6, 3 পাঁচা 15, অর্থাৎ আমাদের মোট করমর্দন সংখ্যা, মোট হ্যান্ডশেকের সংখ্যা হবে 15। আচ্ছা, এখানে যে আমি এত কিছু করলাম, এই যে 6C2 সমান 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে না করে আমরা আর একটু ইজি ওয়েতে করতে পারি। মনে করেন এটা আপনি বললেন যে ভাই আমি এত কিছু বুঝি না, আর একটু আমাকে সহজ পথ দেখান, সেটাও কিন্তু সম্ভব। দেখুন, এই যে এত ক্যালকুলেশনের দরকার হবে না, সূত্রও মনে রাখতে হবে না। এই যে এখানে 6C2 আছে, আপনি এভাবে একটা ভাগ চিহ্ন দিবেন আগের মতোই। নিচে 2 আছে না? এই যে নিচে 2 আছে, সেই অনুযায়ী আমরা কি করব? এই 6 থেকে শুরু করে তার নিচে যাব, 2 বার গুণ করব। শুনতে হয়তো কঠিন মনে হচ্ছে, এটা হয়তো মাথার উপর দিয়ে গিয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে নিচে যেটা আছে সেই অনুযায়ী ততবার গুণ হবে। আচ্ছা, 6C2, তাহলে উপরে এই যে 6 লিখলাম, গুণ 6 থেকে 1 কম হচ্ছে 5, অর্থাৎ উপরে 2 বার গুণ করব। নিচে যত থাকবে, সি এর নিচে যত থাকবে ঠিক ততবার গুণ করব। এই যে উপরে 6 আছে, 6 লিখলাম, গুণ 6 থেকে 1 কম কি 5, অর্থাৎ 2 বার গুণ করলাম। যদি এখানে 3 থাকতো, আমি
আরেকটা সংখ্যা গুণ করতাম, সেটা কি হতো 4, 5 থেকে 1 কমলে 4। যদি মনে করেন এখানে 4 থাকতো তাহলে আরো একটা সংখ্যা গুণ করতাম, 4 থেকে 1 কমলে 3। আচ্ছা, যেহেতু এখানে 2 আছে আমি 2 বার গুণ করব। আর নিচে আমরা কি করব, নিচেও 2 বার গুণ করব, তবে সেটা 1 থেকে শুরু হবে। 1 গুণ, এই যে এখানে 2 আছে, 2 শেষ। যদি এখানে 3 থাকতো তাহলে 1 গুণ 2 গুণ 3। যদি এখানে 4 থাকতো আরেকটা গুণ করতাম, আরেকটা সংখ্যা গুণ করতাম। মানে এখানে যত থাকবে 1 থেকে শুরু করে তত পর্যন্ত গুণ করবেন বা ততবার গুণ করবেন। মনে করেন আমি আরেকটা এক্সাম্পল দিই, 5C3। তাহলে এখানে আপনারা কি করবেন, এই যে উপরে 5 আছে, 5 লিখলেন, এই যে সি এর নিচে 3 আছে না, তাহলে 3 বার গুণ করবেন। কিভাবে, 5 থেকে 1 কমিয়ে কমিয়ে 5 গুণ 4 গুণ 3, 3 বার গুণ করলাম। আর যেহেতু এই যে 3 আছে তাহলে নিচেও 3 বার গুণ করব, সেটা 1 থেকে শুরু হবে। এই যে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, 1 2 3। সিম্পল। আশা করি এবার বুঝতে পেরেছেন। তাহলে আমরা অঙ্কটা সলভ করি, বিকল্প উপায়ে সলভ করি। আচ্ছা, 6 জন থেকে 2 জন, 6C2। তাহলে উপরে কতবার গুণ, 2 বার গুণ, 6 × 5। নিচে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত গুণ, অর্থাৎ উপরেও 2 বার গুণ, নিচেও 2 বার গুণ। শুধু খেয়াল রাখতে হবে নিচে 1 থেকে শুরু করবেন। তাহলে কাটাকাটি, 3 × 6, 3 × 5 = 15। দেখেছেন, একদম সিম্পল ওয়েতে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারছি। কোনো সূত্র প্রয়োগের দরকার হচ্ছে না, এত ঝামেলা আপনাকে করতে হচ্ছে না। এই যে এই ঝামেলাটা আপনাকে আর করতে হচ্ছে না, এটার থেকে এটাই অনেক স্মার্টার ওয়ে। তো আশা করি এই প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রশ্নটা একটু পড়ি। যদিও প্রশ্নটা দেখতে বড় সাইজের মনে হচ্ছে, তারপরও ঘাবড়ানোর কিছু নেই। আমরা একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ সলভ করব। তাহলে আসুন প্রশ্নটা একটু পড়ে নিই। এ রেক্টেঙ্গুলার গার্ডেন, একটি আয়তাকার বাগান। এ রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ টু বি ফেন্সড অন 3 সাইডস। আচ্ছা, একটি আয়তাকার বাগানের তিন পাশে হচ্ছে বেড়া দিয়ে ঘিরতে হবে বা বেড়া দিতে হবে, 3 পাশে বেড়া দিতে হবে। লিভিং ওয়ান সাইড অফ 25 মিটার আনফেন্সড। লিভিং ওয়ান সাইড অফ 25 মিটার আনফেন্সড। এক পাশে হচ্ছে বেড়া দেওয়া যাবে না, 3 পাশে দিবেন, এক পাশে দিবেন না। সেই এক পাশের দৈর্ঘ্য আমরা ধরে নিব 25 মিটার। এটা আপনি দৈর্ঘ্য ধরতে পারেন, প্রস্থও ধরতে পারেন, আপনার ইচ্ছা। ওরা কোনো কিছু মেনশন করে দেয় নাই, ওরা বলেছে ওয়ান সাইড। এই ওয়ান সাইডকে আপনি দৈর্ঘ্য প্রস্থ যা ইচ্ছা ধরে নিতে পারেন, তবে অ্যান্সার কিন্তু একই আসবে। আচ্ছা, যাই হোক, সেটা আমরা পরে দেখব। ইফ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইজ 1000 মিটার স্কোয়ার। তারা বলে দিয়েছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গমিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, হাউ মেনি মিটারস অফ ফেন্সিং আর রিকোয়ার্ড। আচ্ছা, 3 পাশে তো আমরা বেড়া দিব, সেই 3 পাশের টোটাল দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। হাউ মেনি মিটারস অফ ফেন্সিং আর রিকোয়ার্ড। তাহলে আসুন আমরা সলভ করা শুরু করে দেই। রেক্টেঙ্গুলার গার্ডেন, একটি আয়তাকার বাগান। তাহলে একটা বাগান আমরা আগে ড্র করি। সরি, আসলে আজকে মার্কারটা একটু প্রবলেম করছে। একটা রেক্টেঙ্গল এঁকে নিই, এটাই হচ্ছে আমাদের বাগান, গার্ডেন। এটা হচ্ছে আমাদের আয়তাকার বাগান। প্রশ্নে কি বলেছে, এ রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ টু বি ফেন্সড অন 3 সাইডস। আচ্ছা, 3টা সাইডে আমার, মানে 3 পাশে আমার বেড়া দিতে হবে। এই সাইড, এই সাইড, এই সাইড। তাহলে এই সাইড আমি ঘিরলাম,
এবার এই পাশ ঘিরবো, এই সাইডেও আমি ঘিরলাম। তারপর কি বলছে, লিভিং ওয়ান সাইড অফ 25 মিটার আনফেন্সড। এই যে এই পাশের দৈর্ঘ্য আমি 25 মিটার ধরে নিলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এগুলা হচ্ছে প্রস্থ। প্রস্থ আমি জানি না, প্রশ্নে যেহেতু বলে নাই, এটা এগুলা এক্স ধরে নিলাম। আর দৈর্ঘ্য তো 25 মিটার, 25 মিটার। আচ্ছা, এই 25 মিটার যেই পাশে, সেই মানে এক পাশে কি থাকবে, এই পাশটা আমি ধরলাম আনফেন্সড, এই পাশে বেড়া থাকবে না, এই জন্য ডট ডট দিয়ে আমি সেটা মার্ক করলাম। আচ্ছা, এখন দেখুন বাগানের দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য আমরা এই যে 25 মিটার বলে দিছে, এই 25 মিটার আমরা দৈর্ঘ্য ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য এদিকে লিখি, এল সমান 25 মিটার। আর প্রস্থ কত, প্রস্থ যেহেতু প্রশ্নে বলে নাই, প্রস্থকে আমরা এক্স ধরে নিলাম, এক্স মিটার। আর ক্ষেত্রফল কিন্তু ওরা বলে দিয়েছে, ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গমিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা ক্ষেত্রফলের জায়গায় আমি কি লিখব, ওরা মানটা কিন্তু বলে দিয়েছে, ক্ষেত্রফলের মানটা 1000। আর দৈর্ঘ্য আমার কাছে কত আছে, 25। প্রস্থের জায়গায় আমি কি লিখব, এক্স, যেহেতু আমি প্রস্থ জানি না। তাহলে 1000 আর 25টা এখানে চলে আসলে নিচে চলে আসবে 1000 ভাগ 25, সুতরাং এক্স ইকুয়াল আমি ডাইরেক্ট লিখে দিলাম 1000 বাই 25 হবে, এটা আপনারা ক্যালকুলেশন করে বের করে নেবেন, 40। 40 হচ্ছে আমার প্রস্থ, 40 মিটার। আচ্ছা, আপনারা একটু ভিডিওটি পজ করে তুলে নিন। তাহলে আমরা কি পেলাম, এই যে দৈর্ঘ্য আমার কাছে 25 মিটার আছেই প্রশ্ন থেকে, আর প্রস্থটা আমরা মাত্র বের করে নিলাম 40 মিটার। তাহলে এই এক্স এর জায়গায় আমি এখন কি লিখব, 40। সরি, 40 হচ্ছে 40। এখন দেখুন আমাকে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে 3 পাশে ঘেরাও থাকবে। এই যে এই পাশ ফেন্স আছে, এই পাশেও ফেন্স আছে, এই যে এই পাশে এদিকেও ফেন্স আছে, কিন্তু এই দিকে আমার এই পাশে আমার ফেন্স নাই। ওই যে প্রশ্নে বলেছিল লিভিং ওয়ান সাইড অফ 25 মিটার আনফেন্সড, এই যে এই 25 মিটারটা আনফেন্সড। কিন্তু আমার প্রশ্নে কি চেয়েছে, হাউ মেনি মিটারস অফ ফেন্সিং আর রিকোয়ার্ড। তাহলে এই পাশে ফেন্সিং আছে, এই পাশের এটা হচ্ছে কি দৈর্ঘ্য 25, দৈর্ঘ্য কত, 25 মিটার। এই বরাবরও ফেন্স আছে, এদিকের আমার ল্যাংটা কত, প্রস্থটা কত, 40। এই বরাবর আমার ফেন্স আছে, এটার পরিমাপ কত, 40। তাহলে 25 যোগ 40 আর 40 যোগ করলে 80। তাহলে 25 আর 80 যোগ করলে কত, 105, 105 মিটার। এই যে এটা এটা আর এটা আমি যোগ করেছি, কারণ এগুলা বরাবর আমার ফেন্স আছে। আর প্রশ্নেও আমার কি চেয়েছে, হাউ মেনি মিটারস অফ ফেন্সিং আর রিকোয়ার্ড, এই তিনটা আমি যোগ করে দিলাম। এই যে এই দৈর্ঘ্য, এই প্রস্থ যোগ করে আমি কি পেলাম, 105 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।